হঠাৎ কেন বছরের মাঝামাঝি অর্থাৎ অর্থ বছরের মাঝামাঝি এসে এত পরিমাণে ব্যাট বসাতে হলো? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ছোট মুখে বড় কথা, টাইম জানি সময়যাত্রায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আছি একটি রেস্তোরাঁয়। তো হোটেল, রেস্তোরাঁ, পোশাক সহ 43টি পণ্য সেবায় ব্যাট বসানো হয়েছে। আমি ব্যাটের বিপক্ষে না। অবশ্যই আমাদের দেশে মানে রাজস্ব বৃদ্ধির জন্য ব্যাটের কোনো ব্যাট এবং ট্যাক্সের কোনো বিকল্প নেই। আরও তো অন্যান্য খাতা আছে, আবগারি শুল্ক সহকারে আরও অনেক কিছুই আছে। কিন্তু হঠাৎ করে দ্রব্যমূল্য আস্ফালনের এই সময় এসে, অথবা যেখানে 11% মতো চলতেছে আমাদের যে ইনফ্লেশন বা মূল্যস্ফীতি, সেখানে এসে এটা মানে ভ্যাট বসাতে হলো। রেস্তোরাঁ প্রায় 7.5% ছিল, যেটা সেটা এখন প্রায় 15%। ইভেন বিমানও বসানো হয়েছে, আমি যতটুকু দেখেছি। ওষুধও, নিত্য প্রয়োজনীয় ওষুধও বসানো হয়েছে, মানুষের চিকিৎসা সেবা যেটা সাথে সরাসরি সম্পৃক্ত। বিমানে বলতে পারেন যে এটা তো বিলাসী একটা ব্যাপার না, বিলাসী না। যারা বিদেশ থাকে, বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছেন, সেই প্রবাসী ভাইদের জন্য এটা কিন্তু বড় একটি বার্ডেন বা বোঝা আমি মনে করি। কারণ প্রবাসীদের আয়ের উপরে কিন্তু আমাদের বাংলাদেশের অনেকাংশ নির্ভরশীল। যাই হোক, এই ভ্যাট বসাবে স্বাভাবিক, কিন্তু হঠাৎ বছরের মাঝামাঝি এসে ভ্যাট বাড়িয়ে দেশের রাজস্ব বৃদ্ধির যুক্তিকতা আসলে আমি অর্থনীতি ছাত্র হিসেবে তেমন একটা খুঁজে পাচ্ছি না। আমরা যদি রাজস্ব আদায়ের যে প্রক্রিয়া বা রাজস্ব আদায়ের যে বিষয় আছে সেটাকে বৃদ্ধি করতে পারতাম, আমার মনে হয় সেখানে আমাদের কাজ করা উচিত ছিল। আমরা অনেক জায়গায় দেখি যার রাজস্ব বা ট্যাক্স দেওয়া উচিত বা রিটার্ন জমা দেওয়া উচিত সে দিচ্ছে না, বা টিন করা উচিত সে করতেছে না। আবার অনেকের করা উচিত না, হয়তো বাধ্য হয়ে করছে। এটা না করে বিশেষ করে গ্রামাঞ্চলে যে বড় বড় বিজনেস আছে, বা এখন গ্রামাঞ্চলের অর্থনীতি বড় হয়েছে, কৃষি অর্থনীতি বড় হয়েছে, সেখানে যদি আমরা এই ট্যাক্সটাকে বিস্তৃতি করতে পারি, তাহলে আমার মনে হয় রাজস্ব আদায় অনেকাংশেই সম্ভব এবং অল্প সময়ে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি। কিন্তু হঠাৎ করে ব্যাট বৃদ্ধি কিন্তু পুরো অর্থনীতির উপরেই প্রভাব ফেলবে বলে আমি মনে করি। দেখ, পুরোটাই সরকারের একটা সিদ্ধান্ত, কিন্তু এই সিদ্ধান্তের কারণে আমাদের মতো যারা সাধারণ আছি বা মধ্যবিত্ত আছি বা নিম্নবিত্ত আছি, তাদের একটা মানে এফেক্ট বা একটা প্রভাব পড়বে তাদের উপরে। এটা একেবারেই সত্য। বিশেষ করে যে রেস্তোরাঁর উপরে, যেখানে মানুষ একটু বিনোদনের জায়গা খুঁজে নেয় রেস্তোরাঁতে, সেখানে আপনাকে 100 টাকা খেলে এখন 15 টাকা দিতে হবে, মানে 115 টাকা। তো হঠাৎ করে এই ব্যাট বৃদ্ধিটা হয়তো বিভিন্ন যুক্তি আসতেছে, বিভিন্ন অংশীজন বা বিভিন্ন যারা স্কলার আছে তারা বিভিন্নভাবে এটা ব্যাখ্যা করছেন। তা আমার দৃষ্টিতে এই পর্যায়ে এসে ভ্যাটটাকে বাড়ানো অতটা যুক্তিসঙ্গত মনে হয়নি। তারপর যারা পলিসি মেক করে, যারা এই বিষয়ে আরো ভালো বিজ্ঞজন আছে, তারা ভালো বলতে পারবেন। তো ভালো থাকো আমার প্রিয় বাংলাদেশ, ভালো থাকুক সকল জনগণ, ভালো থাকো আমার অর্থনীতি। আজকে এই পর্যন্তই। ছোট মুখে বড় কথা, সাথী থাকবেন, পাশেই রাখবেন। আসসালামু আলাইকুম।